রাশি নিয়ে জানুয়ারি মাস 2026-এর কর্কটের ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রেও কিন্তু আমূল পরিবর্তন যোগ রয়েছে। সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে কেন আমূল পরিবর্তন যোগ রয়েছে, সেটি আপনার এই শনি এবং এই বৃহস্পতি এবং শনির কম্বিনেশনে অনুযায়ী আপনার ক্ষেত্রে কিন্তু বিরল অনেকটাই ডেভেলপমেন্ট করার জায়গা, কর্মের জায়গায় সাফল্য, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় উন্নতি এবং কর্মের জায়গায় আপনি প্রচুর হারে সাফল্য কিন্তু লাভ করতে পারবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। বিশেষ করে যারা কর্কট লগ্ন বা কর্কট রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে যে বিষয়টি নিয়ে আসছে সেটা হচ্ছে সবথেকে বেটার, যে হচ্ছে আপনার ক্ষেত্রে আনুমানিকভাবে আপাত দৃষ্টিরভাবে আপনি অনেকটাই কর্মকার্যে সাফল্য লাভ করবেন। যেমন যারা বিদেশে যারা কর্মরত রয়েছে বা যারা রেলের চাকরি করছেন বা টাটা কোম্পানির চাকরি করছেন বা রিলায়েন্স কোম্পানির চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমূলভাবে কিন্তু পরিবর্তন যোগ রয়েছে। দেখুন, কর্কটের 26-এ যদি আসি দ্বিতীয় পতি রবি, এটা রবির বছর, তাই রবির বছরের জন্যে আপনার ক্ষেত্রে যেতে হবে সবথেকে যেটা বেটার বেস সেটা হচ্ছে ভাগ্যোদয় বা ফাটকা কিছু ইনকাম, অর্থ ফাটকা লটারি আপনার ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে এবং এই প্রাপ্তির জন্যে আপনি নিজস্ব যে অর্থ সংকট থেকে আপনি মুক্তি লাভ করবেন। দেখুন, এই কর্কট রাশি বা কর্কট লগ্নর মেন হচ্ছে রাজকারক গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল যদি আপনার জন্ম চার্টে পাওয়ারফুল থাকে তো আপনি কিন্তু জয় জয় করার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু আসবে। দেখুন, আপনার দ্বিতীয় পতি রবি এবং আপনার আয়পতি নয়, আপনার ক্ষেত্রে দশমপতি মঙ্গল এবং আপনার ক্ষেত্রে পঞ্চমপতি মঙ্গল, এই মঙ্গল কিন্তু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে। এই ষষ্ঠভাবে থাকার জন্য আপনার কিন্তু কর্মের জায়গা থেকে উন্নতি বা কর্মপ্রাপ্তি বা কর্মলাভ আপনার ক্ষেত্রে কিন্তু হবে। যেমন দেখুন, আপনার অষ্টম নবম কানেকশান, অষ্টম এবং নবম যে কানেকশানটা করছে সেই কানেকশান অনুযায়ী আপনি ডেভেলপমেন্টটা বেশি করবেন। যারা লোহার কোনো ব্যবসা করছেন, অটোমোবাইল অটো পার্টস ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও প্রচুর হারে ডেভেলপমেন্ট। যারা মনোহারি দেবার বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বা যারা টিভির অ্যাঙ্কারিং করছেন, টিভিতে প্রোগ্রাম করছেন বা ফেসবুক কন্টেন্ট করেন এবং ইউটিউবে ভিডিও বানান, তাদের ক্ষেত্রে দারুণ ফল দেবে। যারা বিদেশে যারা কর্ম লাভ করছেন বা বিদেশে যারা কর্ম যোগাযোগ সৃষ্টি করেছেন, বিদেশে রয়েছেন, বাড়ি ঘর ছেড়ে, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। এবং যারা বিবাহ করতে চাইছেন, বিবাহ কোনো যোগাযোগ অবশ্যই সৃষ্টি হবে। দেখুন, আপনার ক্ষেত্রে সৎ ব্যয় অবশ্যই করে যোগাযোগ সৃষ্টি করবে, সৎ ব্যয়গুলো সৎভাবে ব্যয় হবে আপনার। কারণ আপনার যেহেতু সপ্তম নবমপতি বৃহস্পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি সে থাকছে হচ্ছে দ্বাদশভাবে থাকছে। দ্বাদশভাবে থাকার জন্যে আপনার ক্ষেত্রে আমূলভাবে পরিবর্তন, বিদেশে যোগ, বিদেশে কর্মলাভের যোগ, কোনো গুরুর থেকে সম্পত্তি লাভ, পিতা বা মাতার থেকে অর্থনৈতিক পরিকাঠামো লাভ, তার থেকে আপনার ভাগ্যোদয় বা ভাগ্য ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। ভ্রমণ রাখবে প্রচুর ভ্রমণ যোগ রয়েছে আপনার জানুয়ারি মাসে 2026-এ। এই ভ্রমণ যারা করান বা যারা টিপ ছাড়েন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট জায়গা কিন্তু রয়েছে। এবার যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার অর্থ সেভিংস কেমন হবে। সেভিংসের জায়গা থেকে যদি আসে, সেভিংস অবশ্যই করে বেটারমেন্ট হবে, কিন্তু কাউকে টাকা পয়সা বা অর্থ কিন্তু ধার একদম দেওয়া যাবে না। ধার দিলে কিন্তু টাকা কিন্তু চিটিং হওয়ার জায়গা রয়েছে, বা টাকা কিন্তু আপনার ক্ষেত্রে চিটিং হতে পারে। ধার দিলে সে টাকা আপনি ফেরত নাও পেতে পারেন। কিন্তু হুটহাট করে ফাটকা ইনকাম, হুটহাট করে ফাটকা রোজগার, হুটহাট করে ডেভেলপমেন্ট, হট করে আপনার ক্ষেত্রে অর্থ অগ্রগতি, অর্থের বন্যা কিন্তু বয়ে আনবে। এবং সেই বিষয়ে দেখুন, আপনার যদি এখান থেকে আমি আসি, আপনার দ্বিতীয় বা পঞ্চম ভাব নিয়ে যদি আসি, দ্বিতীয় পঞ্চম ভাব বলতে গেলে দ্বিতীয় হচ্ছে আপনার অর্থ, পঞ্চম ভাব হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত অর্থ। দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অর্থনৈতিক যে পরিকাঠামো, যে বৃদ্ধির জায়গাটা বলতে চাইছি, সেভিংসের জায়গাটা বলতে চাইছি, সেভিংস আপনি করতে পারবেন যদি কাউকে ধার না দেন। যদি আপনি কাউকে অর্থ যদি ধার দিয়ে ফেলেছেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু অনেকটাই কিন্তু বিগড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাই কাউকে কিন্তু টাকা কিন্তু অবশ্যই করে ধার কিন্তু একদমই দেবেন না। ধার দিলেই কিন্তু আপনার অর্থ কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার যেটা নিয়ে আসবো, আপনার কর্ম কেমন দেবে। কর্মক্ষেত্রে যদি আসি, যেটা মানুষ সবাই চায় কর্ম আমার কেমন হবে, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির জায়গা বলতে গেলে যারা বিদেশে যারা কর্মরত বা বিদেশে যারা অর্থনৈতিক কর্মের জন্য ছুটে বেড়াচ্ছেন বা কর্মের জন্য আপনি প্রচুর চেষ্টা করছেন,
চেষ্টা সাফল্য পাচ্ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি সাফল্য লাভ করবেন। বা যারা বা বা যারা কোনো লোনের কোনো কর্মসূচি যুক্ত, লোন ব্যাংকিং লোন সিস্টেমে রয়েছেন, হয়তো সেখানে লোন আপনি দিচ্ছেন, বা আপনি বন্ধন ব্যাংকে কোনো জব করছেন, বা টাটা বিড়লা বা রিলায়েন্স গ্রুপ যেখানে জব করছেন না কেন, সেই জবের ক্ষেত্রে বলবো আপনাকে একটুখানি খাটতে হবে। খাটুনি কিন্তু প্রচুর হারে কিন্তু আপনার বাড়বে। এই খাটার মাধ্যমে কিন্তু আপনার ক্ষেত্রে উন্নতির জায়গাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবং এই লক্ষ্য করার জন্য আপনাকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার কর্মর যে কানেকশান বলতে গেলে দেখুন, আপনার যে কর্মপতি সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে ষষ্ঠ, মানে স্থায়িত্ব কর্ম জব তারা কিন্তু দেবে। শত্রু আসলে শত্রু কিচ্ছু করতে পারবে না। তবে 17 জানুয়ারির পর থেকে কিন্তু আপনার বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করবে। সেই সময় আপনার কিন্তু বিবাহ যোগ বা বিবাহ কানেকশান আপনার ক্ষেত্রে প্রচুর হারে কিন্তু আসবে। এবং যারা গাড়ি বা বাড়ি কিনতে চাইছেন, বা যারা গাড়ি বা বাড়ি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বাড়ি হবার জায়গা রয়েছে। বা যারা হাতের কোনো শিল্প জায়গা যারা করতে চাইছেন, বা যারা গাড়ি কিনে ব্যবসা করে অর্থ কামাতে চাইছেন, তার ক্ষেত্রে বলে অবশ্যই করে আপনি অর্থ রোজগার করে গাড়ি অবশ্যই কিনতে পারবেন। গাড়ি কেনার যোগ রয়েছে। এবং ফাটকা ইনকাম দেবে প্রচুর। হুটহাট করে আয় যেমন দেবে, হুটহাট করে আয় কিন্তু বেরিয়েও কিন্তু যাবে। তাই বলছি টাকার ধার কিন্তু একবার দেওয়া যাবে না। আপনি হয়তো অনেক কষ্ট করে আপনি রাত জেগে হয়তো কোম্পানির জব করছেন, খাটছেন, খেটে আপনি দেখছেন ইনকাম করছেন, কাউ কিন্তু টাকাটা কিন্তু কাউকে ধার দিয়ে ফেলবেন না। একটা বিষয় নিয়ে আসবো, ভাগ্য কেমন যাবে। ভাগ্য দেবেন খুব ধীরে ধীরে ডেভেলপমেন্ট করবে। কেন, যেহেতু নবমে থাকছে শনি, এই শনি থাকার জন্য ভাগ্যে মাঝে মধ্যে আমরা বিলম্ব তৈরি করলেও আপনার ক্ষেত্রে সেটা কিন্তু পজিটিভ। কারণ পজিটিভ বলতে গেলে আপনার সেই 11তে সে দৃষ্টি করছে, মানে কর্ম দ্বারা, ভাগ্য দ্বারা আয়, কোনো গুরুর থেকে, মায়ের থেকে, বাবার থেকে, কারোর থেকে অর্থনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক জায়গা আপনি কিন্তু উন্নতি শিখরে পৌঁছতে পারবেন। এবং আরেকটা বিষয় নিয়ে আসবো, সেটি হচ্ছে আপনার বিবাহ হবে কিনা। বিবাহ যোগ কিন্তু কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ কিন্তু খুব হারে চলছে। তবে এদের কিন্তু বিবাহ জীবনে খুব সুখময় হয় না, আপনারা সবাই জানেন। কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে বিশেষ করে এটা সন্তান প্রাপ্তিতে প্রচুর বাধা তৈরি করে। এর অনেক কানেকশান যোগ রয়েছে। যাই হোক, জানুয়ারি মাসে যেটা বলতে সেটাই বলি। আপনার ক্ষেত্রে যারা বিবাহ করতে চাইছেন, দেখবেন বাড়ি খুব কাছাকাছি বিবাহ হবে, বা কোনো ভাগ্যের স্থানে গিয়ে, বা যেখানে ধর্মস্থানে গিয়ে আপনার তার সহিত পরিচিত হয়ে বিবাহ জায়গা কানেকশান করতে পারে। কারণ যেহেতু সপ্তমপতি থাকছে আপনার ক্ষেত্রে ভাগ্যের স্থানে, মানে ধর্ম জায়গায়, কোনো মঠ মন্দিরে, কোনো সেবামূলক জায়গায় তার সহিত পরিচয় হয়ে আপনার বিবাহ কিন্তু হওয়ার যোগ রয়েছে। এবং যারা কোনো পেট্রোল বা ডিজেলের ব্যবসা করছেন, বা অটোমোবাইল অটো পার্টসে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে দারুণ রমরমা বাজার চলবে। যারা আলুর ব্যবসা করছেন, মিষ্ট দ্রব্যের ব্যবসা করছেন, মিষ্টির দোকানের ব্যবসা করছেন, মিষ্টি বিক্রি করছেন, কেকের দোকান করছেন, বই খেলার দোকান খুলেছেন, কোনো মেডিসিনের দোকান খুলেছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। এবং যারা বিদেশে রয়েছেন, অনেক কষ্ট করে বাড়ি ঘর ছেড়ে, তাদের ক্ষেত্রে বেশি ইনকামের যোগ। কারণ কেন বেশি ইনকামের যোগ, বিদেশের শনিকে ইন্ডিকেট করে, এবং ষষ্ঠতে যদি বুধ এবং শনি ছাড়া বিদেশ যাওয়া সম্ভবপর হয় না। সেই জন্যে আমরা শনি বুধের কম্বিনেশন, সেই শনি বুধকে দৃষ্টি করছে, বুধের দৃষ্টির জন্য আপনার বিদেশে যাওয়ার যোগ রয়েছে। বিদেশে কর্মলাভ বা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে অবশ্যই করে যান, বিদেশ থেকে কর্মলাভ করুন, এতে উন্নতির জায়গা, ভালো জায়গা রয়েছে। এবং যারা চাইছেন যে আমি কোনো ছোটোখাটো কোনো বিজনেস করতে চাইছেন, কী বিজনেস করবেন, আমি বলবো যখন লোহার বিজনেস করুন, যে কোনো লোহা হার্ট বিজনেস করুন, এতে ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ শনি ইন্ডিকেট করছে। এবং আরেকটা বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে চতুর্থ, ভালো গৃহসুখ আপনি পেতে পারেন। তবে নিম্নাঙ্গে কোনো সমস্যা, পেটের সমস্যা, ইউটেরাসের সমস্যা, এগুলো আসতে পারে, তার থেকে একটু সাবধান অবলম্বন করতে হবে, তাতে সাবধানে আপনাকে কিছু থাকতে হবে। কারণ চতুর্থভাবে যে গৃহসুখের জায়গা থেকে মাঝে মধ্যে শয্যাসুখ দারুণ জায়গায় পাবেন। যদি প্রেম করে থাকেন বা বিবাহ করছেন, তাদের ক্ষেত্রে বলবো শয্যাসুখ দারুণ জায়গায় দেবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ব্যয়টা হবে কিন্তু সৎ জায়গায় ব্যয় হবে। আয় প্রচুর হারে আপনাকে আয় দেবে। ফাটকা ইনকাম প্রচুর হারে রয়েছে, যেমন ফাটকা ইনকাম যেমন রয়েছে, তেমনি ব্যয়ও কিন্তু প্রচুর কিন্তু আপনার রয়েছে জানুয়ারি মাসে 2026-এ। তো 2026 কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেবে তা বলবো না, তবে একটা মিশ্র ফল অবশ্যই করে আপনার ক্ষেত্রে প্রদান করবে জানুয়ারি মাসে 2026-এর। একটা বিষয় নিয়ে কথা বলবো, সবথেকে ভালো
কোনোরকম কাউকে কোনোরকম কথা বলবেন না, এমন কথা দেবেন না যাতে আপনি কথা রাখতে না পারেন, কারণ যেহেতু দ্বিতীয় কেতু রয়েছে। ভালো কথা বলবেন, আপনার ক্ষেত্রে সেই সত্যতা তো তৈরি হয়ে যাবে। দাঁতের সমস্যা বৃদ্ধি করবে, গলার ব্যথা, গলায় পেন হওয়া, গলায় কোনো রকম ঘা হওয়া, দাঁতে কোনো রকম ঘা হয়ে যাওয়া, এগুলো সাবধান থাকতে হবে। ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন। আগামী 23 জানুয়ারি তারাপীঠ মহাশ্মশান হোমযোগ কেয়াদার যে কোনো গোদোষ প্রশমিত করা হবে। পালে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।